আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আলোচনা করব ঈদের দিনের বিশেষ কিছু আমল প্রসঙ্গে। চলুন মূল আলোচনায়। মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক ধর্মীয় উৎসব। মুসলিম জাতির সবচেয়ে বড় আনন্দের দিন। মনের সব কালিমা দূর করে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব ও সহোদর্য সম্পৃক্তির অন্য দৃষ্টান্ত স্থাপনের দিন। মনের হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, লোভ, রাগ, ক্রোধ, যাবতীয় কুপ্রবৃত্তি থেকে নিজেকে পবিত্র করা। মহিমান্বিত দিনটির আনন্দ উৎসব ভিন্ন মাত্রা যোগ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ অনুক্রমে। 1 নম্বর আমল, গোসল ও পবিত্রতা অর্জন করা। ঈদের দিন নামাজের জন্য গোসল করা ও মিসওয়াক করা সুন্নত। বর্ণিত আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন গোসল করতেন। সূত্র বুখারী। 2 নম্বর, উত্তম পোশাক পরিধান করা। মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব তথা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক পরিধান করা নিজের সামর্থ্য অনুযায়ী, এটা সুন্নত। ইবনুল কাইয়ুম থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিন সবচেয়ে সুন্দর ও উত্তম জামাটি পরিধান করতেন। তার একটি বিশেষ পোশাক ছিল যা তিনি দুই ঈদে ও জুমায় পরিধান করতেন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি দোরাকাটা কাপড় পোশাক পরিধান করতেন। সূত্র বাইহাকি শরীফ। 3 নম্বর, ঈদগাহে যাওয়ার আগে পানাহার করা। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে সামান্য কিছু পানাহার করা সুন্নত। তবে ঈদুল আজহার দিন পানাহার ছাড়া ঈদগাহে যাওয়া ও নামাজের পর নিজের কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা সুন্নত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন। অন্য এক বর্ণনার মধ্যে তিনি বেজোড় সংখ্যা খেজুর খেতেন। সূত্র বুখারী শরীফ। 4 নম্বর, ঈদগাহে যাতায়াতের সময় তাকবীর বলা। ঈদগাহে যাতায়াতের সময় ঈদুল ফিতরের দিন তুলনামূলক নিম্ন স্বরে তাকবীর পাঠ করা এবং ঈদুল আজহার দিন উচ্চ স্বরে তাকবীর পাঠ করা সুন্নাত। ইমাম জুহরি থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের দিকে গমন করতেন। নামাজ পড়া পর্যন্ত এই তাকবীর অব্যাহত রাখতেন। নামাজ শেষ হলে তাকবীর পাঠ বন্ধ করে ফেলতেন। 5 নম্বর, আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা। ঈদগাহে যাতায়াতের সময় রাস্তা পরিবর্তন করা সুন্নত। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গমন করা আর প্রস্থানের সময় অন্য রাস্তা ব্যবহার করা সুন্নত। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন। সূত্র বুখারী শরীফ। 6 নম্বর, হেঁটে ঈদগাহে গমন করা। কোনো ধরনের অপারগতা ও অক্ষমতা না থাকলে হেঁটে ঈদগাহ গমন করা সুন্নত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে ঈদগাহে গমন করতেন এবং হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাগমন করতেন। সূত্র তিরমিজি শরীফ। 7 নম্বর, ঈদগাহে যেতে শিশুদের সঙ্গে নেওয়া। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ছোট বাচ্চাদের সাথে নিয়ে যেতেন। 8 নম্বর, ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নাত। হাদিসে বর্ণিত আছে, জুবাইর বিন নুফাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমার ও আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুন। 9 নম্বর, ঈদের খুতবা শোনা। ঈদের নামাজ শেষ হলে খুতবা মনোযোগ সহকারে শোনা। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি ঈদগাহে উপস্থিত হলাম। এরপর তিনি আমাদের নামাজ পড়িয়েছেন, অথবা তিনি বললেন, আমরা নামাজ শেষ করেছি, যার ইচ্ছা সে খুতবা শোনার জন্য বসে, আর যে চলে যাওয়ার সে যেন চলে যায়। সূত্র ইবনে মাজাহ। 10 নম্বর, ঈদগাহ থেকে ফিরে নফল আদায় করা।
ঈদের নামাজের আগে পরে ঈদের নামাজের স্থানে যে কোনো ধরনের নফল নামাজ আদায় করা মাকরুহ। ঈদের নামাজের পর ঈদগাহ থেকে বাড়ি ফিরে 2 রাকাত নফল আদায় করা সুন্নাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না, তবে নামাজ পড়ে শেষ হলে তিনি ঈদগাহ থেকে ফিরে বাড়িতে এসে 2 রাকাত নামাজ আদায় করতেন। সূত্র ইবনে মাজাহ, হাদিস শরীফ। ঈদের দিনের এই সব চমৎকার আমল ও আয়োজন আমাদের ঈদ আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আনন্দ উৎসব এবং সবারই মাঝে ভেদাভেদ ভুলে যেয়ে শুভেচ্ছা বিনিময় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।